আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। হ্যালো মুসলিম ভাই বোনেরা, লার্নিং কোরআন চ্যানেলের 27তম পার্টে আমি আপনাদেরকে শিখাবো নুরানি কায়দার 18 নম্বর পেজ থেকে। আপনারা আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জেরের বাম পাশে সাকিন বলা ইয়া মাদের হরফ, বামের হরফে অক্ফ মাদ্দারজি তিন আলিফ টানিয়ে পড়তে হয়। হরকতযুক্ত হরফের বামে অক্ফ হলে সাকিন করিয়ে পড়তে হয়। এই মিমের নিচে জেরটি অক্ষর ভিতরে চলে যাবে, মিম সাকিন হয়ে যাবে। এখানে হাজের হাইকে 3 সেকেন্ড বরাবর সময় টেনে পড়বেন। 3 আলিফ টেনে পড়ে মিমের সঙ্গে যোগ করে দিতে হবে। রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জেরের বাম পাশে সাকিন বলা ইয়া মাদের হরফ, বামের হরফে ওয়াকফ মাদ্দারজি তিন আলিফ টানিয়ে পড়তে হয়। হরকতযুক্ত হরফের বামে ওয়াকফ হলে সাকিন করিয়ে পড়তে হয়। এই মিম নুনের সঙ্গে মিল হবে, নুনের উপর জবরটি পড়া যাবে না, নুন সাকিন হবে। মিন আলামিন। 5 অপশনে হরফ সাকিন হবে আর 1 অপশনে আওয়াজ হবে, মনে রাখবেন। রব্বি জিদনি ইলমান। 2 জবর তানবিনের বামে আসছে আইন ইজাহারে হরফ, আর নুন সাকিনের বামে আসছে হা ইজাহারে হরফ। ইজাহারের হরফ যখনই দেখবেন নুন সাকিন ও তানবিনের বামে আসছে, তখন নুন সাকিন ও তানবিনকে বাদ দেওয়া যাবে না, যা আছে তাই পড়তে হবে। ইলমান আনহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ। জেরের বাম পাশে সাকিন বলা ইয়া মাদের হরফ, বামের হরফে ওয়াকফ মাদ্দারজি 3 আলিফ টানিয়ে পড়তে হয়। 3 আলিফ টেনে পড়বেন রজের রিকে, রজের রিকে 3 আলিফ টেনে পড়ে দালের সঙ্গে যোগ করে দিবেন। আর এখানে হলো হরকতযুক্ত হরফের বামে ওয়াকফ হলে সাকিন করিয়ে পড়তে হয়, ওয়াকফ হলাতে দাল কলকলা। এখানে একটি হরফের উচ্চারণের প্রতিধ্বনিকে তৃতীয় ভাগ করে এই ওয়াকফ হালতে এসে হরকতযুক্ত হরফ ওয়াকফ হালাতে 2 ভাগ আদায় হবে। যেমন ওয়ারিদ, ওয়ারিদ। লাকওয়িয়ুন, 2 পেশ তানবিনের বামে আইন আসছে জাহারে হরফ, তাই এখানে ইউন হবে। লাকওয়িয়ুন আজিজ। 2 পেশ তানবিনের বামে ওয়াকফ হলে সাকিন করিয়ে পড়তে হয়। এই যা সাকিন হবে 2 পেশ পড়া যাবে না। লাকওয়িয়ুন আজিজ। আজিরুন কলকলা। আজিরুন গায়রু মামনুন। পেশের বাম পাশে সাকিন বলা ওয়াও মাদের হরফ, বামের হরফে ওয়াকফ মাদ্দারজি 3 আলিফ টানিয়ে পড়তে হয়। 3 আলিফ টেনে পড়বেন নুন পেশ নুকে, 3 আলিফ টেনে পড়ে নুনের সঙ্গে যোগ করে দিবেন। মামনুন।
দুই জের তানবিনের বামে ওয়াকফ হলে সাকিন করিয়ে পড়তে হয়। এই দুই জের পড়া যাবে না, নুন সাকিন হবে। মামনুন, নুন সাকিনের বামে আসছে হাই জাহরে হরফ, আর হরকতযুক্ত হরফের বামে ওয়াকফ হলে সাকিন করিয়ে পড়তে হয়। তো ওয়াওটি যদি সাকিন হয় তাহলে পেশের বাম পাশে ওয়াও সাকিন মাদের হরফ, এই পেশের উচ্চারণকে একালিফ টেনে পড়তে হবে। মানহু, আলিমুন হাকিম। দুই পেশ তানবিনের বামে আসছে হাই জাহরা হরফ, তাই দুই পেশ পড়তে হবে। আর এখানে দুই পেশ তানবিনের বামে আসছে ওয়াকফ, দুই পেশ পড়া যাবে না। কাফজের কিকে তিন আলিফ টেনে পড়ে মিমের সঙ্গে যোগ করে দিতে হবে। আলিমুন হাকিম। এখানে তর মাখরাজ হলো জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, আর তয়ের সিফাত হলো ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। যদি আপনি তি বলেন তাহলে দুই নকতলা তা হয়ে যাবে, তাই ঠোঁট গোল করে তয়ের উচ্চারণ করতে হবে। যেমন লাতীফুন খবীর, লাতীফুন খবীর। এখন দেখেন এখানে, এখন আমরা বুঝবো ইকফা কিভাবে পড়তে হবে। নুন সাকিনের বামে আসছে ফা ইকফার হরফ। এই ফায়ের মাখরাজ কোথায়? নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাই রাখবেন, আর নাকের বাঁশির ভিতরে গুন্নার আওয়াজ জারি করবেন। এই নুন পড়া যাবে না, উচ্চারণ করবেন হামজা জবর আকে। দেখেন ফুসুকুম, এখানে জিব্বা রাখবেন উপরের দাঁতের আগার সঙ্গে, জিব্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে রাখবেন, আর উচ্চারণ করবেন এই হামজাকে, নুন পড়বেন না, নাকের বাঁশির ভিতরে গুন্নার আওয়াজ জারি করবেন, তাহলেই পরিপূর্ণ ইকফা আদায় হবে। ফাআনযারতুকুম, এখানে এই আলিফটি পড়বেন না, এই একটি জবর পড়বেন না। কাফের মাখরাজ হলো জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইতে হবে, আর এখান থেকে একটি জবর পড়বেন। খৈরন কাসীর, দুই জবরের থেকে এক জবর পড়বেন আর এক জবর বাদ দিবেন, এটাকে মাদ্দে আওয়াজ বলা হয়। দুই জবর তানবিনের বামে ওয়াকফ, মাদ্দে আওয়াজ এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে পড়তে হয়। খৈরন কাসীর, এখানে দুই জবরের থেকে এক জবর পড়বেন না, এই আলিফটি পড়বেন না, একটি জবর পড়বেন। আর তায়ের মাখরাজ কোথায়? জিব্বার আগার সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাই রাখবেন, নাকের বাঁশির ভিতর গুন্নার আওয়াজ জারি করবেন। দেখেন নারন তালাজ্জ, এখানে এই আলিফটি পড়বেন না, এই বাঁকা আলিফটি পড়বেন না, একটি জবর পড়বেন না, একটি জবর পড়বেন, নাকের বাঁশির ভিতরে গুন্নার আওয়াজ জারি করবেন। আর সিনের মাখরাজ হলো জিব্বার আগার সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। সিনের সিফাত হলো স্বাভাবিকভাবে ঠোঁট ছড়িয়ে রাখবেন। কওলান সাদীদা, আইনুন, এখানে নাকের বাঁশির ভিতরে গুন্নার আওয়াজ জারি করবেন,
একটি পেশ বাদ দেবেন, একটি পেশের উচ্চারণ করবেন। আর জিমের মাখরাজ হলো জিহ্বার মধ্যখানে উপরে তালুর সঙ্গে লাগাইয়া। আই আইনুন জারিয়াহ। তাই তানিসের বিবরণ হচ্ছে দুইটি, লম্বাতা সর্বাবস্থায় তা হয়, আর এই গোলতার বামে যদি ওয়াকফ আসে তাহলে গোলতাকে হা করে পড়তে হবে, হা সাকিন হবে, ইয়া ধরবে হাকে, ইয়া হা জবর ইয়াহ। দুই নক্তাও পড়া হবে না, দুই পেশও পড়া যাবে না। আইনুন জারিয়াহ। এখানে নুন পড়া যাবে না, মিমজের মি উচ্চারণকে পড়তে হবে। মিমিনেসের জেটি এসে জেরের উচ্চারণ পড়বেন, আর নাকের বাঁশির ভিতরে গুন্নার আওয়াজ জারি করবেন। আর শিনের মাখরাজ হলো জিহ্বার মধ্যখানে উপরে তালুর সঙ্গে লাগাইয়া। আর এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, বামের হরফ ওয়াকফ মাদ্দা আরজি 3 আলিফ টানিয়া পড়তে হয়। ওয়াও জবর ওয়াকে 3 আলিফ টানিয়ে পড়ে সিনের সঙ্গে যোগ করে দিবেন। মিং মিং শারিল ওয়াসওয়াস। দালের মাখরাজ হলো জিহ্বার আগার সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। আর এখান থেকে এই আলিফটি পড়বেন না, একটি জবর পড়বেন না। আর কাফ জবর কা মানে একটি জবরের উচ্চারণ আদায় করবেন, নাকের বাঁশির ভিতরে গুন্নার আওয়াজ জারি করবেন। দাক্কাং দাক্কাং দাক্কা। এখানে এই আলিফটি পড়বেন না, একটি জবর পড়বেন না, একটি জবর পড়বেন। আর নাকের বাঁশির ভিতর গুন্নার আওয়াজ জারি করবেন। আর সদের মাখরাজ হলো জিহ্বার আগার সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। সদের সিফাত হলো ঠোঁট গোল করবেন। আর এখান থেকে একটি জবর বাদ দিবেন আর এক জবর টেনে পড়বেন, তাহলে মধ্যে আওয়াজ পরিপূর্ণ আদায় হবে। সফান সফা সফান সফা। এখানে এই নুন সাকিনটা পড়া যাবে না। এখন শিখবো আমরা কি ইদগামে বা গুন্না। এই আলিফের উপর যে জবরটি আছে এখন এটা কি হামজা হয়ে গেছে। এই হামজা জবর আ উচ্চারণটি পড়বেন। এই আ দিয়ে ধরবেন কাকে? হামজার উপরে জবরটি দিয়ে ধরবেন ইয়াকে, নুন বাদ যাবে। আর ইয়ার মাখরাজের দিকে খেয়াল রাখবেন। ইয়ার মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান পরে তালুর সঙ্গে লাগাইয়া। আইন ইয়াদরিবা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস। মিম ধরবে ওয়াওকে, নুন পড়া যাবে না। মিওয়াকিন দুই জের তানবিনের বামে আসছে হাই জাহারে হরফ, তাই এখানে দুই জের পড়তে হবে। মিওয়াকিন হাইতাতুন দুই পেশ থেকে এক পেশ বাদ দিবেন আর এক পেশ দিয়ে ধরবেন আপনি এই নুনকে। ইদগামে বা গুন্না। হাইতাতুন নাগফির লাকুম সিরাতাম। আলিফ একটি পড়া যাবে না, একটি জবর পড়া যাবে না, এক জবর দিয়ে ধরবেন আপনি মিমকে। সিরাতাম
মুস্তাকিমা মধ্যে আওয়াজ। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও আমার সঙ্গে পড়ছেন। এভাবে যদি প্রত্যেকটি ভিডিও শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত আমার সঙ্গে পড়েন, তাহলে সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি 16তম পার্ট থেকে 25তম পার্ট পর্যন্ত যে তাজবিদগুলো শিখাইছি বা আপনারা আমার সঙ্গে পড়ছেন, সেই তাজবিদগুলো আপনাদেরকে শেখানো হবে নুরানি কায়দার শেষে 7টি পেজের ভিতরে। তো আপনারা প্রত্যেকটি ভিডিও আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন, তাহলেই সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর সরাসরি শিক্ষকের থেকে শিখতে কল করুন এই নাম্বারে 01300520973। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো পাবেন। এটা আমার স্কাইপ নেম। যার যে অ্যাপে সুবিধা হয়, সুন্দর সিস্টেম আপনাদের জন্য আছে। অনলাইনে ক্লাসের মাধ্যমে যদি পড়েন, তাহলে মাত্র 16টি ক্লাসের মাধ্যমেই আপনারা সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া রইল। ফিয়ামানিল্লাহ। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।